আজ আপনাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, একদম গ্রামের স্টাইলের পুরনো দিনের সেই স্বাদ। বিশ্বাস করুন, খুবই সাধারণ উপকরণ দিয়ে এত মজার একটি রেসিপি গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো হেলেঞ্চা শাক দিয়ে শুটকির সাথে বুটের ডাল দিয়ে একদম খুবই মজার এবং লোভনীয় একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। শাক তো অনেকভাবেই খেয়েছেন, আমার আজকের রেসিপিটি দেখে একবার ট্রাই করে দেখবেন। একবার এই রেসিপিটি খেলে বারবার আপনার খেতে মন চাইবে। হেলেঞ্চা শাক বোনা করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল পরিমাণ মতো। ডালটাকে একটু ভেজে নিয়েছি, ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বুটের ডালগুলো। যারা শাক খেতে পছন্দ করেন না, তারা যদি একবার আমার এই রেসিপিটি দেখে ট্রাই করেন, বিশ্বাস করবেন এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন। তাই এখানে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখানে দিয়ে দিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ মিক্স করে এখন আমি চুলাটাকে অন করে দেবো। এটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, ফিরে এসেছি 5 থেকে 7 মিনিট পর। চুলাটা আঁচটা আমি পর্যায়ে মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি। ডালগুলো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও অনেকটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি শাকগুলো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শাকগুলোকে মিক্স করে দিচ্ছি। ডালের মধ্যে শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মিশিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব ঢাকনা দিয়ে শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য। আশা করছি ভিডিওটি স্কিপ না করে আমার সকল প্রিয় ভাই বোনেরা, আন্টি আঙ্কেলরা শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন। ভিডিওর লাস্ট পর্যায়ে আমি এমন একটি রেসিপি বা এমন একটি জিনিস মেশাবো যেটা মেশালে এর স্বাদ না দ্বিগুণ বেড়ে যাবে। শাকটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও অনেকটা কমে গিয়েছে। চলে আবারও একটু প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ, আস্ত মরিচ দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি একটা রসুন কুচি। দিয়ে এগুলোকে একটু গোল্ডেন অ্যান্ড ব্রাউন করে ভেজে নেব। কিছু রেসিপি আছে বা কিছু রান্না আছে যেগুলোর স্বাদ শুধু জিভে থাকে না, এর স্বাদ মনের মধ্যে গিয়েও লেগে থাকে। ছোটোবেলা কিন্তু মা চাচিরা প্রায় এভাবে রান্না করতো। তখন না ভাবতাম এইসব রেসিপি কেন বানায় বা বারবার কেন এইসব রান্না করে। তখন কিন্তু এই রান্নার মূল্যটা না বুঝতাম না। কিন্তু সময়ের সাথে সাথে আমিও যখন ওই পর্যায়ে এসে পৌঁছেছি, এখন মনে হয় যে সেই পুরনো দিনের সেই স্মৃতিগুলো, সেই রান্নাগুলোর স্বাদই আলাদা। ওইগুলোর সাথে আমি বর্তমানে চাইনিজ রান্না বা আমরা যেই রান্নাই করি না কেন, ওইগুলোর সাথে কোনো তুলনা হয় না। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু কাসকি শুটকি। আপনারা এখানে যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন। শুটকিগুলোকে আমি একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে শুটকিগুলো ভাজি করার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আবারও ভেজে নিচ্ছি। একটা কথা কি জানেন, আজকাল আমরা কত ধরনের খাবার খাই, কিন্তু দেশি খাবারের টেস্টটা না অন্যরকম লাগে। যত খাবারই খান না কেন আপনি, দেশি খাবারটা দিয়ে যতটুকু গরম ভাতের সাথে মিশিয়ে দেশি খাবার দিয়ে যতটুকু খাবার খেতে পারবেন, অন্য কোনো খাবার দিয়ে, অন্য কোনো রেসিপি দিয়ে আমার তো মনে হয় না ততটুকু খাবার খেতে পারবো। তার এই তো সিদ্ধ করা যে শাকটা আমার ছিল, শাকটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তৈলের মধ্যে। তাই আমার আজকের এই রেসিপিটি শুধু একটা রেসিপি নয়, এটা আমাদের দেশীয় ঐতিহ্য। এটা আমাদের প্রিয়জনের হাতের একটা ভালোবাসা, ছোটোবেলা মা চাচিদের হাতের রান্নার সেই ছোঁয়া। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছে। যারা আমার রেসিপিটি দেখছেন বা দেখবেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে যখনই কোনো স্বাস্থ্যকর হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটির নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর ছোট্ট একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এই তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, বিশ্বাস করবেন কিনা জানি না, খেতে কিন্তু এর চেয়ে বেশি স্বাদ হয়েছে। গরম ভাতের সাথে দুপুরে জাস্ট এই রেসিপিটা যদি থাকে, আপনি 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলতে পারবেন। আর এই রেসিপিটি যদি একবার বানিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়ান, বিশ্বাস করবেন সপ্তাহে অন্তত একটা দিন আপনার কাছ থেকে এই রেসিপিটি বানিয়ে খাওয়ার জন্য সবার আবদার থাকবে।
আর আমার রেসিপিটি দেখছেন বা দেখবেন আপনাদের মধ্যে কার কার এই এমন কিছু রেসিপি যেটা ছোটোবেলায় খেয়েছেন মনে পড়ে, আশা করি কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।